উত্তরবঙ্গ উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শত চেষ্টা করেও উত্তরবঙ্গে বিজেপিকে টক্কর দিতে পারছেন না। তার দল সেখানে বহু নেতা বদল করেছে, কিন্তু সুফল আসেনি। 2019-এর পর থেকেই উত্তরবঙ্গে যে সাফল্য আশা করেছে তৃণমূল কংগ্রেস, তা তাদের পর পর সমস্ত নির্বাচনে অধরা থেকে গিয়েছে। পাহাড় হাসছে বললেও একমাত্র এই অঞ্চলেই কাঁদিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গোর্খা আন্দোলন থেকে শুরু করে উত্তরবঙ্গ জুড়ে বিজেপির বাড়ন্ত কোনোভাবেই ঠেকাতে পারেনি মাননীয়া। 2024-এ বিজেপি লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না করলেও 2026-এ সেই আশা জাগাচ্ছে উত্তরবঙ্গ। 54টা সিটের মধ্যে 48টি বিজেপির পক্ষে রয়েছে, এমনটাই সমীক্ষায় উঠে এসেছে। ভোটের এখনো 6 মাস বাকি। উত্তরবঙ্গ রাজ্য রাজনীতির একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বস্তু। মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকে মুসলিম ভোট, তাহলে বিজেপির রয়েছে উত্তরবঙ্গের ভোট ব্যাংক। আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, যাতে বলা হয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গের হাওয়া বিজেপির পক্ষে বেশ অনুকূল। রাজ্যে বিজেপির নেতারাও মনে করছেন উত্তরবঙ্গ এবার খালি হাতে ফেরাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বিপর্যয়ের সময় কলকাতার কার্নিভালে মেতে উঠেছিলেন। এটা ভালোভাবে নেননি উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গের মানুষ যখন হাহাকার করছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় হা হা করছিলেন। সব জেনে শুনেও কলকাতায় কার্নিভালের মজলিসে মেতে উঠেছিলেন। অবশ্য এই বিপর্যয়ের আগেই বিজেপি সাংগঠনিক রিপোর্ট জমা দিয়েছিল। সেই রিপোর্টে বলা হয়েছে 2021 সালের তুলনায় বিজেপি সাংগঠনিক কাঠামো এখন অনেক ভালো অবস্থানে রয়েছে এবং অনেক বেশি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গে মোট বিধানসভা আসন 54টি। বিজেপির দাবি এর মধ্যে থেকে অন্তত 44 থেকে 48টি আসনে তারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। রিপোর্টে বলা হয়েছে 2 দিনাজপুর ও মালদহের কিছু সংখ্যালঘুর প্রধান এলাকা তৃণমূলের কিছুটা শক্তিশালী থাকলেও বাকি জায়গাগুলিতে বিজেপির অবস্থান বেশ মজবুত। এমনকি কিছু আসনে কংগ্রেসও লড়াইয়ে থাকতে পারে। তবে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে না, বরং কমতে পারে। 2021 সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের বিজেপি 30টি আসনে জয়ী হয়েছিল। যদিও দলীয় নেতারা সে সময়ে 40টির বেশি আসন জয়ের আশা করেছিল, বাস্তবে ততটা ফল ভালো হয়নি। কারণ সে সময় সাংগঠনিক দুর্বলতা ছিল। 21-এর তুলনায় এখন সাংগঠনিক অবস্থা অনেকটাই ভালো গেরুয়া শিবিরে। 21-এ এখানে তৃণমূল প্রায় 23টি আসন, গোর্খা জনমুক্তি মোর্চা পায় 1টি। পরবর্তীতে উপনির্বাচন ও পদত্যাগের ফলে বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়ায় 25টিতে, আর তৃণমূলের বেড়ে হয় 28টি। 2019 সালের লোকসভা নির্বাচনে অবশ্য বিজেপি উত্তরবঙ্গে এগিয়ে ছিল 32টি বিধানসভা কেন্দ্রে, তৃণমূল 15টি এবং কংগ্রেস 7টিতে। এবারের সাংগঠনিক রিপোর্টে যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তা আগের চেয়ে অনেক বেশি। প্রাকৃতিক বিপর্যয়ের পর বিজেপির স্থানীয় সংসদ ও বিধায়করা দ্রুত সক্রিয় হয়ে পড়েন। তৃণমূল তখনও অনেকটাই পিছিয়ে। ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে বরং আরও ড্যামেজ করে ফেলেছেন তৃণমূল। নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষের ওপর যে হামলা, পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন ঠিকই, কিন্তু জুতো মেরে গরুদান বুঝতে পেরে গেছে বাংলার মানুষ। এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ও সাংসদ বিপ্লব দেব খগেন ও শঙ্করের সঙ্গেও দেখা করেন। প্রধানমন্ত্রী দপ্তর থেকে খগেনের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়। সংসদ বিধায়করা আক্রান্ত হলেও বিজেপি রাজ্য নেতৃত্ব প্রত্যেক জেলা কমিটিকে নির্দেশ দেয় প্রাণ কর্মসূচি কোনোভাবেই থামানো যাবে না। উত্তরবঙ্গের দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ কেমন চলছিল তেমনি আরও চলবে বেশ কয়েকদিনের মধ্যেই ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক বিভিন্ন জেলা থেকে রওনা হয়ে যায়। বিজেপি ত্রাণ বন্টন অনুষ্ঠান এখনো সেভাবে আটকাতে পারেনি তৃণমূল কংগ্রেস, কারণ তারা তাদের সাংগঠনিক দুর্বলতা না হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখেছি ত্রাণ দিতে বাধার মুখে পড়েছে
বিরোধী দলগুলি। দলের দাবি এটি কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং পরিস্থিতি অনুযায়ী মানবিক পদক্ষেপ। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক উত্তরবঙ্গের ফালকাটা বিধায়ক দীপক বর্মন বলেন, কলকাতা রাজধানী, যেখানে প্রশাসনিক কাঠামো অনেক শক্তিশালী, কিন্তু উত্তরবঙ্গের দুর্গত এলাকায় প্রশাসনের পৌঁছাতে সময় লাগে, তাই আমাদের সংগঠন আগে ভাগেই কাজ শুরু করেছে। তিনি আরো বলেন, দুর্যোগের সময় কে কতটা ছুটলো তা নিয়ে ভোট নির্বাচন হয় না বা ভোট নির্বাচিত হয় না, তবে শহরে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে এসবের কিছুটা প্রভাব পড়ে। প্রশ্ন উঠেছে, এই বিপর্যয়ে বিজেপির দ্রুত তৎপরতা কি উত্তরবঙ্গ ভোটে প্রভাব ফেলতে পারে? রাজ্য বিজেপি এক নেতা বলেন, উত্তরবঙ্গ আমাদের সংগঠন খুব শক্তিশালী, ত্রাণে সক্রিয় ভূমিকা আমাদের সাংগঠনিক ক্ষমতারই প্রমাণ। ভোটটা যদি সুষ্ঠুভাবে হয় তাহলে আমরাই ফল পাবো। সাংগঠনিক রিপোর্ট অনুযায়ী বিজেপি উত্তরবঙ্গের 54টির মধ্যে 50টি আসনে ভালো ফলের আশা করেছে। অনেকের মতে বা আগামী বিধানসভা নির্বাচনের মেরুকরণ বড় ভূমিকা নিতে পারে। বিজেপি ইতিমধ্যেই সেই দিকেই নজর দিয়েছে। রিপোর্টে দেখা গেছে, সংখ্যালঘু প্রধান এলাকাগুলিতে দল কিছুটা ছেড়ে রেখেছে, অর্থাৎ ওই জায়গায় তেমন জোর দিচ্ছে না। 2021 সালেও বিজেপি 40টির বেশি আসন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিল, কিন্তু শেষ পর্যন্ত 30টির বেশি আসনে জিততে পারেনি। তবে এইবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। তৃণমূল সরকারের ওপর এখন প্রতিষ্ঠান বিরোধী মনোভাব আরো স্পষ্ট। দীর্ঘ 5 বছরের শাসনে নানা বিতর্ক, দুর্নীতি, দুর্বল প্রশাসনের অভিযোগে অনেক ভোটার তৃণমূলের প্রতি ক্ষুব্ধ। সেই সঙ্গে প্রাকৃতিক যে বিপর্যয় মোকাবিলার প্রশাসনের প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠেছে। নাগরাকটায় খগেন মুর্মুর ওপর হামলার যে ঘটনা, তাও তৃণমূলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করেছেন অনেক বিজেপি নেতারা বিশ্বাস করেন, উত্তরবঙ্গে মানুষ এখন তাদের ওপর বেশি আস্থা রাখছেন। সংগঠনগত দিক থেকেও তারা আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত। জেলার পর জেলা, ব্লক স্তর থেকে বুথ পর্যন্ত কর্মীদের সক্রিয় রাখা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের ওপরও নজর এখনো উত্তরবঙ্গের দিকেই। মন্ত্রীরা নিয়মিত পরিদর্শনে যাচ্ছেন, স্থানীয় সমস্যাগুলির সমাধান খোঁজা হচ্ছে। তবে বিরোধীরা বলছে, বিজেপির এই দাবি বাস্তবের চেয়ে অনেক বাড়িয়ে বলা। তৃণমূলের এক নেতা বলেন, গতবারও ওরা 40টা আসন পাবো বলে বলেছিল, শেষ পর্যন্ত 30টা পেয়েছিল। এবারও একই প্রচার চালাচ্ছে। তাদের মতে তৃণমূল এখনো উত্তরবঙ্গে যথেষ্ট শক্তিশালী, বিশেষ করে দিনাজপুর, মালদহ ও কোচবিহার সংখ্যালঘু কৃষকদের ভোটে তাদের দখল রয়েছে। রাজনৈতিক অনেক পর্যবেক্ষকরা মনে করছেন বা তাদের মত অনুযায়ী বিজেপির প্রধান চ্যালেঞ্জ হলো বিপর্যয়ের সময়ে এই তৎপরতা, ভোট পর্যন্ত ধরে রাখা। মানুষ সাধারণ ভোটের সময় সাম্প্রতিক অভিজ্ঞতা ও আবেগের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেয়। তাই বিজেপিকে আগামী কয়েক মাস ধরে তাদের সংগঠন ও ত্রাণ কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সব মিলিয়ে উত্তরবঙ্গ এখন রাজনীতির কেন্দ্রবিন্দু। তৃণমূলের ওপর প্রতিষ্ঠান বিরোধী চাপ, প্রশাসনের সমালোচনা আর তার বিপরীতে বিজেপির দ্রুত পদক্ষেপ, এই 3 উপাদান মিলে আসন্ন ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে শেষ পর্যন্ত কে কতটা লাভ তুলতে পারবে তা নির্ভর করবে মাঠের লড়াই ও সংগঠনের শক্তির ওপর। এই মুহূর্তে ছবিটা পরিষ্কার নয়, কিন্তু একটা কথা স্পষ্ট, উত্তরবঙ্গের রাজনীতি এখন উত্তপ্ত। বিজেপি আশাবাদী, তৃণমূল সতর্ক, আর কংগ্রেস ও বামরা আবার নিজেদের অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই অঞ্চলই ঠিক করবে বাংলার রাজনীতির আসল পালাবদলের গল্প কোন দিকে এগোবে। নমস্কার, আমি এশনা কুন্ডু, আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডেইলি।